আসসালামু আলাইকুম, তুহিন ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। হাট পরিক্রমায় বের হয়েছে। হাট পরিক্রমায় আজ আমরা আসলাম সিরাজগঞ্জের শাহজাদপুরের অন্যতম প্রসিদ্ধ তালগাছি হাটে। হাট বসে সপ্তাহে প্রতি রবিবারে। এই পাশটাতে হাঁস মুরগি, শাকসবজি, মাছের হাট, আর ওই পাশটাতে গরুর হাট। আমরা প্রথমে হাঁস মুরগি, তারপরে শাকসবজি, মাছের হাটটা দেখব, তারপর আপনাদেরকে নিয়ে যাব হাটের অন্য অংশে। দর্শক বন্ধুরা, তালগাছি হাট আমরা এর আগেও অনেকবার ঘুরেছি। আজকে আবার আপনাদেরকে এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসের গরমের ভিতর তালগাছি হাটের সার্বিক পরিস্থিতি আপনাদেরকে দেখাতে নিয়ে এসেছি। চলুন, হাটে কী কী পাওয়া যায়, সেগুলো কেমন দামে বেচা বিক্রি হয়, তারপরে কৃষকের যেসব উৎপাদিত কৃষি পণ্য যারা নিয়ে আসছেন তারা কেমন দামে বেচা বিক্রি করছেন, সমস্তটাই আজকের ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আসুন আমরা তালগাছি হাটে প্রবেশ করি আর এখানকার সার্বিক পরিস্থিতি আপনাদের সামনে উপস্থাপন করি। আসুন। কতটুকু ওজন আছে ভাই এটা? ভালোই তো শক্তি। এটা কত চাচ্ছেন? চীনা হাঁস এখন 2000 টাকা। আর পাতিহাঁস জোড়া কত? পাতিহাঁস 1100। আর রাজহাঁস? এটা একটু ছোট না? ছোট 1000 থেকে 1100 টাকার ভিতর বেচা বিক্রি। এগুলা বড় না নাকি? এটা বেজিং হাঁস। বেজিং হাঁস এটা কত করে? এটা এখন 700 টাকা। অবশ্য ওজন অনেক আছে, ভালো ওজন। মাছ মুরগি সবই কিনছে কাকা। দেশি হাঁস কত করে দাম শুনি আগে? এটা কত? ছোট হাঁসই 600 টাকা। ছোট হাঁস বিক্রি হচ্ছে 600 টাকায়। কয়টা আনছেন রাজহাঁস? 4টা। আপনার নিজের পালা? এই সাদাটা কত টাকা? 1400 টাকা। রাজহাঁসের দাম অনেক বেড়ে গেছে, 1400 টাকা। কমই এটা? সেটা তো অনেক বড় বড় গুলা। কত করে বিক্রি করতেছেন? কত করে পিস? 500, 450, 500। কক এটা দেশি মোরগ মুরগি আনেন না আজকে? তাল কত করে বিক্রি করতেছেন? 20 টাকায় এক তাল। তাহলে আর এক চোখ নিলে 7 টাকা। চোখ নিলে 7 টাকা করে। আর অবশ্য 3টা চোখ পাওয়া নাও যেতে পারে, ছোট ছোট সাইজ। ও মিল করে দিবেন না? আর তাল কোথা থেকে কিনে আনেন আপনারা? কাঁচা তাল সব এলাকার থেকে? ও তারাস নৌকা ওদিক থেকে আনেন না? এদিকেই প্রচুর কাঁচা তাল আছে। এখন কাঁচা তালের চোখ বিক্রি হচ্ছে, ওই যে মানে বিচিটা। আর কিছুদিন পরে পাকা তাল আসবে। এখন আপাতত সবাই কাঁচা তালের এই বিচিই খাচ্ছে। খুব সুস্বাদু কিন্তু। এটা হলো তালগাছি হাটের হাঁস মুরগি কবুতরের বাজার। এই পাশটাতে হাঁস মুরগি পাওয়া যায় আর এই অংশটাতে কবুতর বেচা বিক্রি হয়। আমরা হাঁস মুরগি কবুতরের বাজার দেখলাম, এবার চলে যাব আমরা কাঁচা বাজারে। চলুন এবার কাঁচা বাজারে যাই। জিলাপি, আচ্ছা ভালোই আছেন না? ও, এটা সাদা জিলাপি আর এটা লাল জিলাপি, সেই তাজুর মতো। আচ্ছা, এটা চিনির? ওটা গুড়ের। সত্যি গুড়ের না চিনি পোড়ায় যেটা করে? গুড়েরই না? ওটা কত করে বিক্রি করতেছেন? 160। হাটের দিনে কেমন বেচা বিক্রি হয়? আলহামদুলিল্লাহ ভালো। আজকে কত মন করবেন? কত মন না, মন 2-1 মতো যাবে আল্লাহর রহমতে। আচ্ছা ঠিক আছে, ব্যবসা বাণিজ্য করেন। কয়টা পর্যন্ত হাট করবেন আপনারা? আমরা 8টা পর্যন্ত। রাত 8টা পর্যন্ত করবেন? ঠিক আছে, ধন্যবাদ। কেমন আছেন? আছি, আপনাদের দোয়ায় তো ভালোই আছে। কাসন্দি না? হ্যাঁ। নিজেই বানাইছেন? ও, পরিবারের সবাই মিলে বানান না? এই বোতলে কতটুকু? হাফ কেজি। কয় টাকায় বিক্রি করবেন? 60 টাকা।
আর সরিষা কিনে নিয়ে আসেন নিজেরা ভাঙান। কয়দিন লাগে কাসন্দ বানাতে? এটা মনে করেন যে রোদ থাকলে সময় তাও 2 দিন। 2 দিন। এই বোতল কয় টাকায় বিক্রি হবে? এটা 60 টাকা। 60 টাকা। কেমন কোয়ালিটি বানান আপনারা? ভালো বানান না? বেশ ঝাঁঝালো। কাঁচা আম দিয়ে খেতে অনেক মজা, তাই না? আসাম পাকাম সবটা দিয়ে পাকা আম দিয়েও খায়। আচ্ছা, পাকাম দেওয়ার কি টেস্টি। কাসন্দি বিক্রি হচ্ছে হাটে, দাদারা নিজেরাই তৈরি করেন। এই ছোট বোতল 250 গ্রামের না? না এটা হাফ কেজি। এটা হাফ কেজি। 250 গ্রামের দেয়। ও, এটা 250 গ্রাম। এটা কয় টাকা? এটা 30 টাকা। এটা 30 টাকা। আর এটা 60 টাকায় বিক্রি করবেন। কতগুলো আনছেন আজকে? আর কি সব শেষ হয়ে যাবে তো মোটামুটি। ঠিক আছে, বিক্রি করেন। লিচু কোথা থেকে আনছেন? জয়নগর জয়নগর, আওতাপাড়া, আওতাপাড়া ওই দিককার। তো আপনার লিচু ছাড়া ছাড়া কি জন্য? সব ঝোপা নাই জোপা আনি নেই ভাইয়া। কেন? এই ছাড়াটাই আনে। হ্যাঁ, এটা কি হিসেবে বিক্রি করেন? কেজি হিসেবে কত করে কেজি? 120 টাকা কেজি। ওটা 120 না, আর এটা এটা 120 টাকা। 120 টাকা কেজি। ও, সেম দাম না? সেম দাম। বোম্বে লিচু না এটা? বোম্বাই লিচু। আচ্ছা, ঈশ্বরদী থেকে লিচু আসতেছে, এরপরে আসবে দিনাজপুরের। দিনাজপুর। ঠিক আছে, বিক্রি করেন। এরা সব ছাড়া লিচু বিক্রি করতেছে, কেজি হিসেবে বিক্রি হয় এটা। হাট বাজার ঘুরতে ঘুরতে আমরা চলে আসছি সবজির হাটে এখন। কাকা ভালো আছেন? আলু সব কেনা আলু না এগুলা? এটা কত করে বিক্রি হচ্ছে আজকে? 20 টাকা। দাম কি বাড়ছে? হ্যাঁ, দাম একটু বাড়তি। 18 টাকা 17 টাকা করে এর আগে বিক্রি করছে। বাইকে, হ্যাঁ। হ্যাঁ, আজকে 20 টাকা বিক্রি করছে। টাকা বেচতেছে। 20 টাকা এটা খুচরা বিক্রি। খুচরা বিক্রি। খুচরা বিক্রি হচ্ছে 20 টাকা। আর ছোটটা ওটা 80 টাকা তারা। এটা ওই 70 টাকা পাইকারি 60 বিক্রি। টাকা ধরা বেশি। এখন এটার দাম একটু বেশি দেয়, ওই 80 টাকা তারাই দিচ্ছে। আগে 60 থেকে 70 টাকায় বিক্রি করছেন, আজকে 80 টাকায় বিক্রি। 80 টাকা। এটা তো আমাদের এই এলাকার মোহনপুরে। মন করে। মোহনপুরে। ঠিক আছে, বিক্রি করেন। রাজশাহীর আমের সাথে সাথে কিন্তু এলাকার আমও হাটে আসতে শুরু করছে। কাকা বোধ হয় গাছের আম নিয়ে আসছে, বাড়ির গাছের না? টক আম মিষ্টি। কত করে বিক্রি করতেছেন? প্রথমে 40 টাকা বেশিলাম, তার মধ্যে 35 টাকা বেশিলাম। 40 থেকে এখন 35 টাকায়। কি আনছো তুমি? জাম তোমার গাছের? কয় টাকা? 40 টাকা। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? হ্যাঁ, আল্লাহ খুব ভালো। এত বড় কাঁঠাল কোথা থেকে আনছেন? আমাদের গ্রামে চরচারা লাগে। গ্রামের? আপনার নিজের গাছের না? আমার গ্রামে বাগান। বাড়ির গাছের বাগান কিনে নিয়ে আসেন? হ্যাঁ। আমার গ্রামে চরচারার বাড়ি, ওই বাড়ির সাথেই বাগান। কয় কেজি ওজন কাকা এত বড় কাঁঠাল? 25 কেজি হবে। 25 কেজি হবে না? আপনার কোমরে ব্যথা লাগবে। হ্যাঁ। কয় টাকা চাচ্ছেন এটা? ওটা দাম করতেছি 150 টাকা বলে, ফাটা টাকা। ও, দাম বলছে 150 টাকা। জি। আপনি কত চাচ্ছেন? আমি 250 টাকা চাচ্ছি। 250 টাকা চাচ্ছেন। রোয়া ভালো এটা? আর ও ভালো কদমন মতো বড় বড়। বড় বড়, বিশাল বড় কাঁঠাল, বিশাল বড়। আর আমও তো আপনি এলাকা থেকে নিয়ে আসছেন না? এটা বাড়ির আম। এটা আপনার বাড়ির আম? জি। গুটির আম, গুটি আম, আটি আম। আটি আম। কত করে বিক্রি করবেন এটা? এটা দাম 35 টাকা বিক্রি করলাম, 30 টাকা পাই। 30-35 টাকা মিষ্টি আম। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে কাকা, বিক্রি করেন। ধন্যবাদ। আপনারা কোথা থেকে আসছেন? আমি চাপাই থেকে আছি। চাপাই থেকে কোন কোন এলাকায় আম বিক্রি করেন নিয়ে এসে আপনারা? আমরা উল্লাপাড়া, সাহাদাতপুর, মিরপুর, সাহাদপুর, আচ্ছা, হাটে হাটে বিক্রি করেন? হাটে হাটে বিক্রি করি বাজারে। আপনাদের নিজেদের বাগানের? হ্যাঁ, নিজেদের বাগান আমাদের। এটা মনে হয় খেরসা। হ্যাঁ, এটা আপনার হিমসাগর বলে, আমরা খিসা বলি। তো ক্যাট সাইজ। কেনার সময় এটা ছোট, এটা তার বাছ, এটা ছোট। ও, বাছাই। এটা বাছাইটা কত করে বিক্রি করবেন? বাছাটা ধরেন 50 টাকা। বাছাইটাই 50? 50। আচ্ছা, আর বড়টা? বড়টা আমরা 60 টাকা। 60 টাকা।
আর চাপায়ে কেমন দামে বিক্রি হচ্ছে, মন কেমন দামে বিক্রি হচ্ছে এখন? বর্তমানে বাজারে 1600 টাকা মন। 1600 টাকা মন যাচ্ছে খিরসা। জি ফিরছে। আর ল্যাংড়া? ন্যাংরা ওই একই দাম। ল্যাংড়া তো একটু কম হওয়ার কথা, 1200-1300 টাকা। ন্যাংরা তো 1500-1600 একই দাম। 1500-1600 টাকা যাচ্ছে। ঠিক আছে, বিক্রি করেন। ভাইরা নিয়ে আসছে চাপাই থেকে আম, নিয়ে এসে বিভিন্ন এলাকায় আমাদের এলাকার হাট বাজারে বিক্রি করতেছেন। ঠিক আছে, ধন্যবাদ। কোমর বললা লেয় না। ভাইয়ের জায়গাটাই তো সুন্দর হয়েছে, বট গাছের নিচে একদম ছায়ার ভিতরে। আম কোথা থেকে আনছেন ভাই? রাজশাহীর আম? লকনা? লকনা কত করে দিচ্ছেন? 30 টাকা। এটা কি আম? এটাও লকনাই? ক্যাট ফিরছে এরকম কেন? কত করে দিচ্ছেন? 30 টাকা দিচ্ছেন। আচ্ছা, একটু নরম হয়ে গেছে না, বেশি পেকে গেছে। ঠিক আছে, বিক্রি করে। দেশি রসুন কোথা থেকে আনছেন ভাই? নাটোরের কাছিকাটা। কত করে দিচ্ছেন দেশি রসুন? 70 টাকা কেজি। মোটামুটি দাম খুব একটা বাড়ে নাই না এবার? 70 টাকা কেজি বিক্রি হচ্ছে দেশি রসুন। এরপরে কাজকর্ম কেমন? একটু কমে। এখন ওই যে ধান কাটার যেসব যন্ত্রপাতি ওইগুলো কাজ করতে হচ্ছে, কাঁচির কাজ। কাঁচি ধার করতে কয় টাকা ভাই? 30 থেকে 40। প্রচণ্ড গরম, ভাইরা কাজ করতে করতে ঘেমে গেছে একদম, কষ্টের কাজ অনেক। সবরি কলা? তাহলে চাপা কলা? ও, কোথা থেকে আনেন আপনারা কলা? কুষ্টিয়ার থেকেও আসে? এটা কত করে হালি? 15 টাকা হালি চাপা কলা। প্রচুর কলা নিয়ে আসছে ভাই হাটে বিক্রি করার জন্য। মোটামুটি হাটের দিনে সবই বিক্রি হয়ে যাবে। কোথাকার ভাইজান? আওতাপাড়ার? ওই তো জয়নগর আওতাপাড়া ঈশ্বরদীর লিচু। কত করে শ আজকে? 200 টাকা। 200 টাকা শ ঈশ্বরদীর লিচু বিক্রি হচ্ছে সিরাজগঞ্জের সাজাদপুরের তালগাছি হাটে। কতটুকু আনছেন আজকে বিক্রি করার জন্য? 4000 নিয়ে আসছে। কি বিক্রি করতেছেন? মিষ্টি বিক্রি করতেছি। মিষ্টি আর পাউরুটি? মিষ্টি আর পাউরুটি। কত করে বিক্রি করেন? না, খাবো না এখন। দুটো 25 টাকা। মিষ্টি মিষ্টি নিজেই বানান না মিষ্টি কিনে নিয়ে আসেন? নিজেই বানাই। নিজেই বানান। আর হাটে যারা বিক্রেতা তাদের কাছে বিক্রি করে? বিক্রি করে খাওয়া। যা আনছেন মোটামুটি তো বিক্রি হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, পুরো যাবে। সবই ফুরায় যাবে। আলহামদুলিল্লাহ। হ্যালো চেক 1 2 3 হ্যালো হ্যালো। হাটের এই পাশটায় বিক্রি হচ্ছে মিঠাই মন্ডা, খুরমা, বাতাসা, মিষ্টি। আর ওইদিকে দেখতে পাচ্ছেন ছাত্ররা চলে আসছে গরমের ভিতর তৃষ্ণা নিবারণ করার জন্য। ওই পাশে শরবত বিক্রি হচ্ছে, স্কুল থেকে ছাত্ররা এসে শরবত খাচ্ছে। আমাদের প্রচার পাবলিসিটি মাইকগুলো অনেক গরম নাকি ভাই? বিভিন্ন রকমের মিষ্টি বিক্রি করতেছে ভাই। নিজেরাই বানান এই মিষ্টি? এই রসগোল্লা কত করে? 160 টাকা কেজি। ও, এটাই উপরে 200 টাকা। আর সন্দেশ? সন্দেশ সন্দেশ কত? 320 টাকা। এই যে এই মিষ্টিটা কিন্তু খুব সুস্বাদু, আমরা ছোটবেলায় অনেক খেতাম। উপরে চিনি দেওয়া।
কি যেন নাম এটার? রস বুন্দিয়া। আচ্ছা, কেমন আছেন ভাই? ভালো রাখছে। এই পেঁয়াজু কি কেজি হিসাবে বিক্রি? কত করে কেজি? 200 টাকা কেজি। বেচা বিক্রি কেমন চলতেছে হাটের দিনে? ভালোই হয় না? সবাইকে নিয়ে আসছেন হাটের দিনে? ওদের স্কুল নাই, ছুটি হয়ে গেছে। আচ্ছা, সবাই এসে ব্যবসা বাণিজ্য করতেছে হাটের দিনে। আর ভাই তো গরমে ভিজে গেছে দেখতেই পাচ্ছি। মধুমাস, যে কারণে বাজারে হাটে সর্বত্র শুধু মৌসুমি ফল, আম, কাঁঠাল, লিচু, আনারস, বিভিন্ন রকম ফলে বাজার একদম ভরপুর। ভাই আনারস এটা কি টাঙ্গাইলের? এটা কত করে বিক্রি হচ্ছে? কত কেজি হিসেবে? 50 টাকা কেজিতে বিক্রি হচ্ছে আনারস, টাঙ্গাইলের আনারস। বেশ সুন্দর সুঘ্রাণ। তবে আম কাঁঠালের আধিক্যের কারণে আনারসের বেচা বিক্রি কম মনে হচ্ছে। মাঠে কাজ লেগেছে তো, ও তাই না? মাঠে কাজের জন্য হাটে লোকজন কমাইছে। লোকজন কম পাওয়া যাচ্ছে, কাজ ছেড়ে গেলে আবার লোকজন বাড়বে। আম কোথাকার? আমরা খুললো সাতক্ষীরা। ও সাতক্ষীরার আম এখনো আসতেছে। এটা কত করে দিচ্ছেন? এটা 50 টাকা কেজি বিক্রি করছে। সাতক্ষীরার খেরসা। সাতক্ষীরার আমও মোটামুটি এখন মোটামুটি সব জায়গায় পাওয়া যায়, টেস্টও আছে। এটাই ভালো। তবে চাপায়ের ওটা মতো না। 2400 টাকা মন। 2400 টাকা মন। কেজি। আর আচ্ছা এখানে বেচতে আমরা 50 টাকা কেজি। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে ওখানে আনলে পরে অনেক টাকা লস হবে। ঠিক। এটা সাতক্ষীরার আম। ভাই 2.5 কেজি মিল করে দেন। ভাই আম কিনলেন? হ্যাঁ, যে আম কিনি। আর কি কিনছেন? দুধ কেনেন নাই? দুধ বাসায় যা কিনবে। দুধ আমার বাসায় গরু আছে? 60 টাকা আমি না। মাশাআল্লাহ, তাহলে তো ভালো খাওয়া দাওয়া হবে। ভাইয়ের সাথে আজকে যেতে হবে ইনশাআল্লাহ। লেবু এখন মোটামুটি হাট বাজারে ভালোই আসতেছে, দাম মোটামুটি সহনীয় না? কত করে দিচ্ছেন আজকে? 25 টাকা কি কেজি? ও, আর হালি? হালি বাদ এখন দাম কমে গেছে। ও মন ভাবেই কেনা? নাটোর থেকে কিনছেন? বনপাড়ার ওই দিক থেকে। আচ্ছা, মন কত করে কিনতে হয় আপনাদের এখন? 1500। আচ্ছা, আর আজকে বিক্রি করতেছেন? আজকে বিক্রি করছি 25 টাকা। আসা যাওয়ার খরচ আছে, হাটের খরচ আছে। 15 কেজি কেনা পরে 14 টাকা পরে খরচ আছে তোমার। না তা তো অবশ্যই। তারপর নিজের কিছু হাজিরাও রাখতে হবে। 200 টাকা ভাড়া নেয়। বস্তায় 200 টাকা ভাড়া নেয়। 200 টাকা ভাড়া। আনি বক্সে আনি। ও গাড়ির বক্সে আনতে হয়। 4 বস্তা লেবু আজকে হবে। আচ্ছা, ঠিক আছে, বিক্রি করেন। হাটের এই অংশটা সবজির বাজার। আমরা এখন চলে আসছি সবজির বাজারে। আজকে দেখবো হাটে কি ধরনের সবজি পাওয়া যাচ্ছে আর সেগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে। সবজির হাটটা ঘুরে দেখি এবার। ভাই বরবটি কত করে? 20 টাকা আটি। কতটুকু আছে আটিতে? 700 800। হয় হাফ কেজি করবেন না 1 কেজি করবেন? আচ্ছা, 800 গ্রামের আটি। পেঁয়াজ কি সাথিয়ার? ও, কত করে বিক্রি করতেছেন আজকে ভাই? আজকে 35 টাকা বিক্রি। 35 টাকা কেজি। বেশ শুকনা পেঁয়াজ, মাশাআল্লাহ। 35 টাকা কেজি। দাম তো এবছর তেমন একটা বাড়লো না, তাহলে বেশ সুন্দর দাম আছে এখনো। 35 টাকা কেজিতে হাটে পেঁয়াজ বিক্রি হচ্ছে, শুকনা পেঁয়াজ, একদম ঝনঝনে পেঁয়াজ। আর দেশি রসুন নাটোরের, এটা কত করে দিচ্ছেন আজকে? কত করে দিচ্ছেন? 60 টাকা কেজি। ও, এটা নাটোরের না, এটা বেড়ার, পাবনার। 60 টাকা কেজি দেশি রসুন। আপনার জমির কতটুকু চাষ করছেন এবার? 25। কত বিক্রি হচ্ছে আজকে? 20 টাকা করে। 20 টাকা করে। দাম কমে গেছে না? ও, প্রথমে 30 টাকাও বিক্রি করছেন? 30, 25, 20 বিভিন্ন দামে বিক্রি হচ্ছে। আচ্ছা, যেরকম পাওয়া যাচ্ছে। আর কুমড়া কেমন দামে দিচ্ছেন? কুমড়া 20 টাকা পিস। মরিচ কোন এলাকার ভাই? বগুড়ার।
কত করে যাচ্ছে আজকে? আজকে হচ্ছে 40 কেজি 40 টাকা কেজি। এই গরমের দিনে মূলা মূল্য কোন এলাকার? বগুড়ার। কত করে যাচ্ছে আজকে? 20 থেকে 30 টাকায় বিক্রি হচ্ছে মূলা। সিজন না, তারপরে মূলা পাওয়া যাচ্ছে। স্বাদ আছে এটার? হ্যাঁ খুব আচ্ছা, বড় বড় কচু, মাছ দিয়ে খাওয়ার কচু না? মাছ দিয়ে মাংস দিয়ে খায়? মাংস দিয়ে টেস্ট বেশি। মাংস দিয়ে তো খাইনি কখনো। মাংস দিয়ে এদের খাবেন গরুর গোশত দিয়ে না? সামনে আটে দিন আমাদের দেন আচ্ছা, কত করে বিক্রি হচ্ছে? 40 টাকা দাম, 30 টাকা দেন। 30 টাকা না, নিব না, আমরা অনেক দূরে যাব তো, থাক। এখন আছি হাটের মাছ বাজারে। এত বড় ডালি মাছের জন্য। এরি বাবা। ভাই কয় কেজি মাছ আছে এর ভিতরে? কয় মন? 220 কেজি। সব পাঙাশ না? কত করে কেজি বিক্রি হচ্ছে পাঙাশ? কত? পাঙাশও এখন 190 টাকা কেজি পাঙাশ মাছ। কি কেনাকাটা করলেন? এই মরিচ। আচ্ছা, মাছ মাংস কেনা হয় না এখনো? না ভাই, ওগুলো কিনবো না, আচ্ছা, ওগুলো আছে আছে না? আচ্ছা, ঠিক আছে, কিনে ফেলছি চিনে ফেলছেন। ঢাকা থেকে। ভাইজান, এটা সাগরের মাছ না? কি নাম এটার? আচ্ছা, কত করে কেজি এটা? 200 টাকা কেজি কিনা। 200 টাকা কেজি, 220 টাকা বিক্রি হচ্ছে। একটু দেরি আছে। বাগদা কত করে ভাই? বাগদা 800। বাগদা 800। ট্যাংরা কত ভাই? 600 টাকা 520 টাকা। বড়টা 600 টাকা আর ছোটটা 500 টাকা। আর শিং কত করে দিচ্ছেন? শিং বিক্রি হচ্ছে 350 টাকায়, অবশ্য মিশানো, ছোট বড় বিভিন্ন আকৃতির। পদ্মার মাছ পদ্মা কাজকি কাটছে কত করে দিচ্ছেন? 130 টাকা পোয়া। 130 টাকা পোয়া। হ্যাঁ। ওরে হাফ বাবা, কেজি 250, 520 টাকা কেজি, 500 টাকা। 520 টাকা কেজি বিক্রি করবেন। জি। আচ্ছা, নদীর মাছ কোন নদীর এটা? এটা পদ্মা নদীর স্যার। পদ্মা নদীর। কত করে বিক্রি করবেন? বিক্রি শেষ নাই, 600 টাকা 700 টাকা। 600 থেকে 700 টাকার মধ্যে বেচা বিক্রি হবে। 600 বেশি। 600ই বেশি বিক্রি হয়। পদ্মার কোথা থেকে আনছেন পদ্মার মাছ? পদ্মার মাছ নাজিরগঞ্জ থেকে। সকালে যে নিয়ে আসেন না? কত করে কেজি? 600 বিক্রি হচ্ছে। 600। কেনা 550। ইলিশের বাচ্চাও আছে কয়েকটা দেখতেছি, চাপলা আছে, বিভিন্ন রকম পিয়ালি আছে, বালি আছে, ছোট মাছ। 600 টাকা কেজি, ভালো মাছ। কেমন আছেন? মৃগেল এত বড় বড় কোথা থেকে আনছেন এটা? রামারচর, সলঙ্গার রামারচর। রামারচরের মাছ, বেশ বড় বড় মৃগেল। কত করে মৃগেল আজকে? 240 টাকা। কেমন ওজন এগুলা? 3 থেকে 3.5 কেজি। আর বাটা? বাটা 240। বাটা 240। আলহামদুলিল্লাহ, আপনারা ভালো? ইলিশ বিশাল বিশাল তো সিলভার ভাই। কত করে সিলভার? 320 টাকা। আর কাতল? হ্যাঁ, কাতল নেন না। 5 কেজি কত করে কেজি? কাতল হাফ পেলেন 400 দাও। 400। 380 কেনা। 380। আচ্ছা, না আজকে মাছ নিব না। ঠিক আছে, 5টা কেজি। বড় ভাই এই মাছটা লিয়া যান। 5টাতে কেজি বড় বড় শিং মাছ, ইউ সাইজ। শিং কত করে দিচ্ছেন? 400। শিং মাছ 400 টাকা কেজি। বোয়াল কত করে? 900 টাকা কেজি। এই সাইজের বোয়াল 900। তাই পাওয়া যাচ্ছে না। আচ্ছা, আর এই ট্যাংরা? ট্যাংরা 120 টাকা পোয়া। ট্যাংরা 120 টাকা পোয়া। আমারি নষ্ট করে বসতে পারি ওষুধে কেনেন তাড়াতাড়ি ভিতরে বলে শিকাবাই বাংলা ছেড়ে ভারত যায় ময়না মারে নতুন শাড়ি কাইটা করে জমিদারি। হাট পরিক্রমায় আজ এসেছিলাম সিরাজগঞ্জ জেলার সাজাদপুর উপজেলার বিখ্যাত তালগাছি হাটে।
হাট বসে সপ্তাহের প্রতি রবিবার। আজ আমরা তালগাছি হাট ঘুরলাম। হাটে কি কি কৃষি পণ্য উঠেছে, কেমন মাছ উঠেছে, পাশাপাশি হাটে আর কি কি পাওয়া যায় সমস্ত কিছুই দেখলাম এবং ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আশা করছি আজকের এই হাট পরিক্রমার অনুষ্ঠান আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো হাটে বাজারে অথবা বাংলাদেশের যে কোনো পথে প্রান্তরে। ভালো থাকুন, সুস্থ থাকুন, তুহিন ব্লগ চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।